আসসালামু আলাইকুম সবাইকে। আজকে 20শে ডিসেম্বর শহীদ ওসমান হাদি ভাইয়ের কবর একটু আগেই দেওয়া হলো। সো এই মুহূর্তে আসলে কিছু মাথার মধ্যে যে কথাগুলো ঘুরতেছে, স্মৃতির আনাগোনা মস্তিষ্কের ভেতরে হচ্ছে। আমার কাছে মনে হলো যে এই বিষয়গুলো একটা ভিডিওর মাঝখানে যদি ফ্রেম বন্দি করে রাখা যায়, কোনো এক সময় হয়তো বা স্মৃতির রোমন্থনে এই পাতাগুলো উল্টানো যাবে। সো সে জায়গা থেকেই জাস্ট কিছু পয়েন্ট মাথায় ঘুরতেছে যে ফার্স্ট অফ অল যেটা, যে একজন জীবিত ওসমান হাদি যে স্বপ্নগুলো দেখতেন, শিক্ষা, সংস্কৃতি, সভ্যতায় শ্রেষ্ঠত্বে যেই স্বপ্নটা উনি দেখতেন, এই স্বপ্নের লেগেসিটা কিন্তু উনি আমাদের হাতে দিয়ে গেলেন। ওই যে একটা ম্যারাথনে যেরকম হয় না, স্প্রিন্ট বলে বোধ হয়, যে একটা লাঠি আরেকজনকে লাঠি দিয়ে দেওয়া হয় দৌড়াতে দৌড়াতে। আমার কাছে কেন জানি মনে হয় যে আসলে ইন্তেকাল শব্দের অর্থ তো ট্রান্সফরমেশন। বলে না যে অমুক মানুষ ইন্তেকাল করেছেন, বা শহীদ ওসমান বা ওসমান হাদি বা ইন্তেকাল করেছেন। ইন্তেকাল মানে হচ্ছে ট্রান্সফরমেশন, এই শব্দের অর্থ। মানে উনি এই জগৎ থেকে আরেক জগতে ট্রান্সফর্ম হয়ে গেলেন। লাইক আমরা যেরকম অনেক সময় বাংলাদেশ থেকে ইউএসএ ট্রান্সফার হয়ে যাই, তো উনি ইহকাল থেকে পরকালে ট্রান্সফার হয়ে গেলেন। সো এই যে ট্রান্সফর্ম উনি হয়ে গেলেন, বাট ওনার স্বপ্ন, ওনার লেগেসি, ওনার আইডিওলজি সব কিন্তু আমাদের কাছে রেখে গেলেন। তো আমরা অনেক বেশি মানে কষ্ট পাচ্ছি, অনেক বেশি এই বিষয়টাকে ওন করতেছি। ওনার জন্য আসলে ওনার ভিডিওগুলো সামনে আসলে আমরা নিজেদের কন্ট্রোল করতে পারছি না। সব কিছু ঠিক আছে, কিন্তু এটার পাশাপাশি আমার মনে হয় যে একটা ছবি ভাইরাল হয়েছিল না, যে ওনার লাশের সামনে প্রত্যেকটা রাজনৈতিক নেতা হাত দিয়ে শপথ করতেছে। তো এই শপথটা আমার কাছে মনে হয় আমরা যারা আম জনতা আছি, আমাদের প্রত্যেকের নিজেদের কাছে নিজের শপথটা আসলে করা উচিত। যে আসলে ওনার এই লেগেসিটা, শ্রেষ্ঠত্বের যে লেগেসি, একজন বাঙালি হিসেবে শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশি হিসেবে শ্রেষ্ঠ বাংলাদেশি, মুসলিম হিসেবে উম্মার জন্য নিজেদেরকে শ্রেষ্ঠ মুসলিম হিসেবে গড়ে তোলা, প্রত্যেকটা বিষয় আমাদের জন্য এখন ভীষণভাবে দরকারি। এই বিষয়গুলো নিয়ে আমাদের আমাদের ডিপ ডাইভ দেওয়া ভীষণ দরকারি। শুধুমাত্র কিছু রিলস দেখে আহ, চোখের পানি ফেলে এর মাঝখানে আমরা মানে বন্দি না করি আমাদের এই আবেগটুকুকে। আমরা আবেগটুকুকে মানে এতদিন শুনতাম আমরা শোককে শক্তিতে পরিণত করা। আজকে যখন জানাজাতে জাবির ভাই বক্তব্য দিচ্ছিলেন, সত্যিকার অর্থে ফিল হচ্ছিল শোক কিভাবে শক্তিতে পরিণত হতে পারে। জাবির ভাই যখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছিলেন, জাবির ভাই যখন আহ, হাদি ভাইয়ের স্বপ্নগুলো নিয়ে কথা বলছিলেন, তখন সত্যিকার অর্থেই নিজের ভেতরের যে একটা গুজবাম ফিলটা হওয়া, নিজের ভেতরের যেই সুপ্ত প্রতিবাদী চেতনা মানে জেগে ওঠা, এই বিষয়গুলো আসলে অন্যভাবে ফিল করছিলাম। সেই একই আমি যখন আবার হাদি ভাইয়ের বড় ভাইয়ের বক্তব্য শুনছিলাম, আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছিলাম। আমার পাশে যে বড় ভাই ছিলেন, অনেক দিনের পরিচয় বড় ভাইয়ের সাথে, উনি বেশ শক্ত একজন মানুষ, স্ট্রং একজন মানুষ। উনি পর্যন্ত যেভাবে কাঁদছিলেন শব্দ করে করে, ইভেন আমি নিজে যেই পরিমাণ আমার চোখে পানি আসছিল, আমি জাস্ট শব্দ করে কাঁদতেছিলাম। আমি শুনতেছিলাম আশপাশে যেদিকে কান যায়, চোখ যায়, কান্নার আওয়াজ। অ্যান্ড যারা কাঁদছে তাদের কারোর সাথে আসলে রক্তের সম্পর্ক নাই হাদি ভাইয়ের। বাট তারপরও এই একটা বছরে আমরা এত ওন করতে পারছি হাদি ভাইকে, এত বেশি তাকে নিজের ভাবতে পেরেছি, স্পেশালি লাস্ট 7 দিনে। এইটা আসলে অভাবনীয়, অকল্পনীয়। তো আমার মনে হয় আমরা এই মৃত্যু থেকে আসলে একটা মেসেজ নিতে পারি। এই মৃত্যু আমাদের জন্য একটা রিমাইন্ডার, এই মৃত্যু আমাদের জন্য একটা বিশাল বার্তাবহক বা শিক্ষা। এই শিক্ষাটা আমাদের কাজে লাগাতে হবে। আমরা মুসলিম হিসেবে অনেক পিছিয়ে আছি, আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে, বাঙালি হিসেবে, সবকিছু হিসেবে অনেক পিছিয়ে আছি। আমাদের আসলে কাজ করার অনেক বাকি। যে কথাটা হাদি ভাই সবসময় বলতেন, আসলে প্রথম আলো ভাঙাটা কোনো সমাধান না, বরং 10টা প্রথম আলো দাঁড় করাটা হচ্ছে সমাধান। প্রথম আলো তাদের ন্যারেটিভ প্রচার করে, ডেইলি স্টার তাদের ন্যারেটিভ প্রচার করে, কিন্তু আমরা কেন মুসলিমরা এরকম 10টা প্রথম আলো বিল্ড করতে পারলাম না? আমরা কেন এখনো 10টা ডেইলি স্টার বিল্ড করতে পারলাম না? এটা আমাদের একটা জাতিগত ব্যর্থতা। এই ব্যর্থতার দায়টা কিন্তু আমাদের নিতে হবে, এবং এই দায় মোচনের চেষ্টাটাও করতে হবে। এই দায় মোচন না করে শুধুমাত্র ভাঙার কালচারটা আসলে পজিটিভ কোনো কালচার না। কারণ আমরা তো সবাই দিবালোকের মতো আমাদের কাছে পরিষ্কার, যে যখন হেফাজতের তাণ্ডবের সময় দিগন্ত টেলিভিশন বন্ধ করে দেওয়া হলো, ইসলামিক টিভি বন্ধ করে দেওয়া হলো, তখন এক শ্রেণীর মানুষ কিন্তু মুখ খোলেনি, কথা বলেনি। কারণ তাদের কাছে এই যে আদারিং করার যে কালচার বা সিলেক্টিভ প্রতিবাদের যে কালচারটা বিদ্যমান, এই সিলেক্টিভ প্রতিবাদের কালচার বিদ্যমানের কারণেই
ওই সময় যারা সাংবাদিক ছিল তাদেরকে নিয়ে কথাবার্তা হয় না বা এখন কথাবার্তা হয় না, বা শাপলা গণহত্যায় শাপলা চত্বরে যখন যে গণহত্যা চালানো হলো, ধ্বংসযজ্ঞ চালানো হলো, তখন যেভাবে আহ, জিনিসটাকে খুব নর্মালাইজ ভাবে ভাবা হয়েছিল, এখনো ভাবা হয় অনেকের ক্ষেত্রে। সো আমরা সেগুলোর প্রতিবাদ অনেকে করতে চাই না, করি না, কিন্তু আহ, ঠিকই প্রতিবাদ করি ডেইলি স্টার, প্রথম আলো ভাঙার ক্ষেত্রে। প্রথম আলো ডেইলি স্টার ভাঙা কোনোভাবেই কিন্তু জাস্টিফাই করার মতো না, এটা হাদি ভাইও বলে গিয়েছে, আমরাও বিশ্বাস করতে চাই এবং বিশ্বাস করি এই ভাঙাটা কোনোভাবে উচিত না, আমাদের উচিত এরকম বিল্ড করা। কিন্তু যখন আমি ওই দিগন্ত টেলিভিশন নিয়ে, ইসলামিক টেলিভিশন নিয়ে, শাপলার গণহত্যা নিয়ে, এগুলো নিয়ে কথাবার্তা বলবো না, হয়তো গণহত্যা একটা ভুল বলতেছি, শাপলার যে আর কি ওই রাতে যে নৃশংসভাবে অসংখ্য মানুষকে খুন করা, আমি সেটাকে মিন করছি, আসলে বুঝে নেবেন। ওইটাকে যখন আমি প্রতিবাদ করব না, বা ওটাকে আমি মাথায় না রেখে কেবলমাত্র একটা হারমোনিয়াম ভাঙা নিয়ে হাহাকার করব, কেবলমাত্র প্রথম আলো রিয়েল এস্টেটের বিল্ডিং আগুন নিয়ে হাহাকার করব, তখন কিন্তু আসলে নিজের ভেতরের একটা এই যে আদারিং কালচারের একটা বহিঃপ্রকাশ এটার মধ্যে পাওয়া যায়। সো হাদি ভাইয়ের এই লাইফ থেকে আমরা এই শিক্ষাটা কিন্তু নিতে পারি যে আমরা ভাঙার কালচারকেও কোনোভাবে প্রমোট করব না, আবার ভাঙার কালচার প্রমোট না করে গড়ার দিকে ফোকাস বেশি দিব, সাথে ইতিহাসের যেই পাতাগুলাকে মুছে ফেলার চেষ্টা করা হয় সেগুলোকে ভুলে যাব না, সেগুলোকেও মনে রাখবো। সো আশা করি এই শিক্ষাগুলো আমি নিজে অন্তত মানার চেষ্টা করব ইনশাল্লাহ, আমরা সবাই একসাথে মানার চেষ্টা করব, যাতে করে আমরা আমাদের এই সত্যিকারের এই যে মুসলিম উম্মাহ, সত্যিকারের আমাদের এই দেশ, সব কিছুকে একটা আরো বেটার ফর্মে নিয়ে যেতে পারি। সো লাস্টে আমার কাছে যে একটা বিষয় মনে হয় যে একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট বোধহয় একটা তত্ত্ব দিয়েছিলেন, বা যেটা অনেকদিন মানে বেশ কিছুদিন আগে শুনেছিলাম, যে একটা বিপ্লব সফল করতে তিনটা বিষয় লাগে, তিনটা জিনিস লাগে। ফার্স্ট অফ অল কাউন্টার ন্যারেটিভ, সেকেন্ডলি অর্গানাইজেশন, থার্ডলি স্ট্র্যাটেজি। তো এই জায়গা থেকে এই থিওরিটা আমার কাছে প্রচণ্ড ভাবিয়েছে। আমার কাছে এই ভাবনা থেকে যেটা মনে হয়েছে আলটিমেটলি, হয়তো বা ইট ক্যান বি রং, ইট মাইট বি রং, বাট আমার পার্সোনাল স্টাডি বলে আমাদের খুবই স্ট্রং কাউন্টার ন্যারেটিভ আছে। স্পেশালি আমরা যারা মুসলিম আছি, আমাদের কাউন্টার ন্যারেটিভ অনেক স্ট্রং। ইসলাম এমন একটা ধর্ম, ইটস এ বেস্ট প্রোডাক্ট, বাট আমরা মুসলিমরা এটা একটা ওর্স্ট মার্কেটিয়ার, ওর্স্ট সেলার। আমরা ইসলামের প্রেজেন্টেশন ঠিক মতো করতে পারিনি, ব্র্যান্ডিং ঠিক মতো করতে পারিনি, মার্কেটিং ঠিক মতো করতে পারিনি, এবং সেটা করতে পারিনি দেখেই ইসলামটা আলটিমেটলি আজকে একটা সেকেলে ধর্ম আমার কাছে মনে হয়, আমাদের কাছে মনে হয়। ইসলাম মানে আমরা ফিল করি একটু ব্যাকডেটেড, সে পান চিবাবে, তার তার জুব্বাটা একটু ঢিলা ঢালা হবে, সে একটু টেকনোলজি কম বুঝবে, মানে এই যে একটা চিত্র, স্টেরিওটাইপ মাথার মধ্যে বিল্ড হয়ে আছে, কালচারালি সে একটু ব্যাকওয়ার্ড হবে, এই চিত্র একটা সম্পূর্ণ ভুল চিত্র। এবং এই চিত্রটাকে ফুললি পাল্টাই ফেলার জন্য আমাদেরকে কাজ করতে হবে, একসাথে কাজ করতে হবে। সো আমাদের কাউন্টার ন্যারেটিভ আছে, বাট সেই কাউন্টার ন্যারেটিভের আমরা প্রপার ব্র্যান্ডিং করতে পারি। আমাদের নবী রাসূলগণ ছিলেন জামানার শ্রেষ্ঠ সন্তান, কিন্তু আমরা কি সেই শ্রেষ্ঠ সন্তান এখন হতে পারছি? আমরা কিন্তু পারছি না, অনেক পিছিয়ে আছি। আমার মনে হয় হাদি ভাইয়ের সংগ্রামটা ছিল সেই শ্রেষ্ঠত্বের সংগ্রাম, সেই সংগ্রামটা ছিল বুদ্ধিবৃত্তিক সংগ্রাম। সেই বুদ্ধিবৃত্তিক দিক থেকে আমাদের এগিয়ে যেতে হবে। জাস্ট ফেসবুকে লেখালেখি, জাস্ট ফেসবুকে কিছু রিলস বানানো, এগুলো অবশ্যই করব আমরা, বাট এগুলোর পাশাপাশি যদি বুদ্ধিভিত্তিকভাবে আমরা এগোতে না পারি, তাহলে সত্যিকার অর্থে হাদি ভাইয়ের যেই আইডিওলজি, যেই ফিলোসফি, এটাকে আমরা বহন করতে পারবো না। সো দ্যাট ওয়াজ মাই টেক, আমার ওপিনিয়ন। ইট মাইট বি রং, জাস্ট আমার যেগুলো মাথায় এসেছে তাৎক্ষণিকভাবে সেগুলো শেয়ার করলাম আনস্ক্রিপ্টেডভাবে। সো আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, আমাদেরকে শ্রেষ্ঠত্বের শিখরে পৌঁছানোর সামর্থ্য দান করুক। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।